এইচএসসি 25 ব্যাচ অর্থাৎ যারা 2025 সালে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমাদের কিছুদিন পরে কিন্তু টেস্ট পরীক্ষা অথবা কিছুদিন পরে কিন্তু ভাইয়া তোমাদের ফাইনাল পরীক্ষা। সো তোমরা কিন্তু জানো যে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু 2টা প্যারাগ্রাফ আসবে, অর্থাৎ 15 করে টোটাল 30 মার্কের কিন্তু ভাইয়া তোমাদের 2টি প্যারাগ্রাফের অ্যান্সার দিতে হবে। তাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে একটি প্যারাগ্রাফ মুখস্থ করে ওই নিয়মে যতগুলা প্যারাগ্রাফ আছে সেগুলো তোমরা লিখতে পারবা। আজকে আমি সেই বিষয়টা ভাই তোমাদেরকে শিখিয়ে দেবো। এখন অনেকেই তোমরা বলবা যে ভাইয়া এই একটি প্যারাগ্রাফ মুখস্থ করে অনেকগুলা লেখার যে সিস্টেমটা, এভাবে যদি আমরা লিখি আসলে স্যারেরা মার্ক আদৌ কি দিবে, এরকম কিন্তু একটা প্রশ্ন থাকে। আমি বলবো লেখার মতো যদি তুমি লিখতে পারো তাহলে অবশ্যই ভাইয়া স্যারেরা মার্ক দিতে বাধ্য, অবশ্যই ভাইয়া দিবে। কারণ তুমি এগুলা মুখস্থ করবা, এরই সাথে সাথে কিন্তু ভাইয়া তোমার কিছু বানিয়ে লিখতে হবে, বানিয়ে ভাইয়া তোমার লেখা লাগবে। তুমি যদি এগুলো হুবহু দিয়ে আসো তাহলে কিন্তু স্যারেরা মার্ক দিবে না, এরই সাথে সাথে তোমার কিন্তু এক্সট্রা কিছু কিন্তু ভাইয়া বানিয়ে লিখতে হবে। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারে তোমার 2টা প্যারাগ্রাফের অ্যান্সার দিতে হবে। তুমি মনে করতেছো যে 2-3টা প্যারাগ্রাফ মুখস্থ করে যাবার সেগুলো কমন আসবে, এরকমটা ভাইয়া না। তুমি একটু চিন্তা করে দেখো যে ভাইয়া তোমার 2টা প্যারাগ্রাফের অ্যান্সার দিতে হবে, তাও 30 মার্কে। তুমি একটা প্যারাগ্রাফ তোমার হচ্ছে 15 মার্ক কইরা, তুমি যদি একটা প্যারাগ্রাফ 2 পৃষ্ঠা লেখো তাহলে কি স্যাররা মার্ক দিবে ভাইয়া? মার্ক দিবে না। সো এই কারণে ভাইয়া তোমরা এইভাবে যদি লেখো, আমি যেভাবে শিখাবো জাস্ট তোমাদের এভাবে লিখতে হবে, এরই সাথে সাথে কিভাবে তোমরা বানিয়ে বাড়তি লিখবা এটা আমি আজকে তোমাদেরকে বলে দিব। সো ফার্স্টে আমি তোমাদের সাথে ভাইয়া সোশ্যাল প্রবলেম, সমস্যা রিলেটেড যত প্যারাগ্রাফ আছে এগুলো কিন্তু থেকে আসবে ভাইয়া। দেখো কি কি আছে, লোডশেডিং আছে, ট্রাফিক জ্যাম আছে, রোড অ্যাক্সিডেন্ট আছে, ডেঞ্জারাস অফ স্মোকিং আছে, ড্রাগ এডিকশন আছে, এনভায়রনমেন্ট পলিউশন আছে, আরো অনেকগুলো আছে যেগুলো হচ্ছে কিন্তু ভাইয়া সমস্যা রিলেটেড। এই সমস্যা রিলেটেড প্যারাগ্রাফ গুলো জাস্ট তুমি একটা পড়বা, দেখবা ওই নিয়মে বাকিগুলো সবগুলা কিন্তু তোমার কভার হয়ে যাবে। আর একটা বিষয় ভাইয়া মাথায় রাখবা সবসময় ভাইয়া, প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রথম 2টা লাইন ভাইয়া তুমি তাতে যেটা বলো, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, তুমি যেই প্যারাগ্রাফের কথা বলো না কেন, যদি তোমার পক্ষে সম্ভব হয় 2টা লাইন তুমি তোমার বই থেকে পড়ে যাবা, তুমি তোমার বই থেকে বা গাইড থেকে কিন্তু ভাইয়া মুখস্থ করে যাবা। বাকিটা আমি যেভাবে বলবো সেগুলো লিখবা এবং এর সাথে সাথে কিছু তুমি বানিয়ে লিখবা, দেখবা স্যারেরা অবশ্যই অবশ্যই ভাইয়া মার্ক দিবে, মার্ক দিতে ভাইয়া কিন্তু বাধ্য। তোমাদের প্যারাগ্রাফে কিন্তু অনেকগুলা টাইপ আছে। সো আজকে ফার্স্টে আমি তোমাদের সাথে সোশ্যাল প্রবলেম, এই সমস্যা রিলেটেড এই প্যারাগ্রাফগুলো তুমি কিভাবে লিখবা সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ওকে, তাহলে দেখো শুরুতে এই জায়গাতে দেখো, এখানে আমি কিন্তু 2টা অংশ কিন্তু লিখেছি। এখানে শুরুতে আমি কিন্তু ইংরেজি সেন্টেন্স গুলা লিখেছি আর নিচে কিন্তু এগুলোর অর্থ লিখেছি। তুমি যদি অর্থ সহকারে একবার ধরতে পারো তাহলে দেখবা মুখস্থ খুব তাড়াতাড়ি হবে। তুমি তো এগুলো তোমার মুখস্থ করতে হবে, কিন্তু ভাইয়া তুমি অর্থ সহকারে বুঝে বুঝে যদি তুমি একবার পড়ো তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি তুমি সহজে ধরতে পারবা এবং এটা খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো শুরুতে এখানে কি লিখেছি, দেখো বিষয় একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা। আগে তুমি অর্থ পড়বা, কি পড়বা ভাইয়া? আগে তুমি অর্থ পড়বা, তারপর তুমি এই ইংরেজি সেন্টেন্স পড়বা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এটা খুব ইজিলি দেখবা তোমার মুখস্থ হয়ে যাবে। দেখো তাহলে ড্যাশ টপিক, এই টপিক মানে এখানে তোমার বিষয়টা লিখতে হবে, যেই বিষয়টা সম্পর্কে তোমার প্যারাগ্রাফটা আসবে ওটা সুন্দরভাবে এখানে লিখে দিতে হবে। ড্যাশ ইজ এ গ্রেট, এর একটা বড়, এন্ড এবং হার্মফুল, হার্মফুল অর্থ হচ্ছে ভাইয়া ক্ষতিকারক, আর প্রবলেম অর্থ হচ্ছে কিন্তু সমস্যা। তাহলে মিলাও, ড্যাশ ইজ এ গ্রেট এন্ড হার্মফুল প্রবলেম, এটা একটা বড় এবং ক্ষতিকারক সমস্যা। ক্লিয়ার ভাইয়া এতটুকু? আচ্ছা, এবার দেখো এটা শুধু আমাদের দেশের জন্যই নয়, অন্যান্য দেশের জন্য সাধারণ ব্যাপার। আগে তুমি বাংলাটা পড়বা, তারপর তুমি ইংরেজি পড়বা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার, এটা ব্যাপার নয়, ফর আওয়ার, দেখো ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার, এটা কোনো ব্যাপারই নয়, ফর জন্য, ফর আওয়ার ওন কান্ট্রি, আমাদের দেশের জন্যই শুধু ব্যাপার নয়, বরঞ্চ দেখো অন্যান্য দেশের জন্য সাধারণ ব্যাপার। সো বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু, অন্যান্য দেশের জন্য একটা সাধারণ ব্যাপার। ওকে, তাহলে ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রি, এটা শুধু আমাদের দেশের জন্য একটা সাধারণ ব্যাপার না, এটা অন্যান্য দেশের ক্ষেত্রেও দেখবে, মানে ধরো সাপোজ ট্রাফিক জ্যাম বা অন্য কোনো সমস্যা, এটা অন্যান্য দেশেও কিন্তু আছে। ওকে, এরপর দেখো এই যে বিষয় আমাদের সামাজিক শান্তি ও সুখ নষ্ট করে, তাহলে এখানে দেখো এই যে টপিকটা, যেই বিষয় তুমি লিখবা এই টপিকটা ডিস্ট্রয়িং, ডিস্ট্রয়িং অর্থ হচ্ছে কি ভাইয়া? ধ্বংস করে, তাহলে এটা ধ্বংস করে
আওয়ার সোশ্যাল পিস। সোশ্যাল অর্থ হচ্ছে সামাজিক, পিস অর্থ হচ্ছে শান্তি। তাহলে আওয়ার সোশ্যাল পিস, আমাদের সামাজিক শান্তিটাকে কি করে থাকে, ধ্বংস করে থাকে। এন্ড এবং হ্যাপিনেস, হ্যাপিনেস অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া সুখ। তাহলে এখানে দেখো, এই যে দেখো, শান্তি ও সুখ কি করে থাকে, নষ্ট করে থাকে। ওকে, এরপরে দেখো ভাইয়া, দিন দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা খুবই উদ্বেগজনক। ওকে, তাহলে দেখো ডে বাই ডে অর্থ কি, দিন দিন, দিন দিন, ডে বাই ডে ইট ইজ গোয়িং, এটা যাচ্ছে, গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল। কন্ট্রোল অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ, আওয়ার অর্থ হচ্ছে আমাদের। তাহলে ডে বাই ডে, প্রতিনিয়ত বা দিন দিন, ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। গো অর্থ যাওয়া, তাহলে গোয়িং আউট, বাইরে চলে যাওয়া। ওকে, সো ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হুইচ, হুইচ অর্থ হচ্ছে যেটি। তোমরা বলো ভাইয়া হুইচ অর্থ তো কোনটি, যদি সেন্টেন্সের মাঝখানে বসে তখন কিন্তু এটা যেটি অর্থে প্রকাশিত হয়। ওকে, দেখো হুইচ যেটি ইজ ভেরি অ্যালার্মিং, যেটা খুবই উদ্বেগজনক। দেখো, যা খুবই উদ্বেগজনক। এরপরে দেখো, এই সমস্যা রেখে আমরা আমাদের শান্তি ও সুখী জীবন কল্পনা করতে পারি না। তাহলে দেখো লাইনটা কি হবে, কিপিং অর্থ হচ্ছে, কিপ অর্থ হচ্ছে রাখা, তাহলে কিপিং দিস প্রবলেম অর্থ হচ্ছে কি এই সমস্যা রেখে। ওকে, তাহলে কিপিং দিস প্রবলেম, এই সমস্যা রেখে, উই ক্যান নট, আমরা পারি না ইমাজিন করতে। ইমাজিন অর্থ হচ্ছে কল্পনা। ওকে, তাহলে উই ক্যান নট ইমাজিন, আমরা কল্পনা করতে পারি না, আওয়ার, আমাদের, পিস, আমাদের শান্তি, পিস অর্থ শান্তি, এন্ড এবং হ্যাপি লাইফ, সুখী জীবন। এই সমস্যাটা রাইখে তুমি কি সুখী জীবন কখনো কল্পনা করতে পারো না? এটাই বলছে যে কিপিং দিস প্রবলেম, এই সমস্যাটা রেখে, উই ক্যান নট ইমাজিন, আমরা আসলে কল্পনা করতে পারি না, আওয়ার, আমাদের, পিস, শান্তি, এন্ড এবং হ্যাপি লাইফ, আমাদের সুখী জীবন আমরা কখনো কল্পনা করতে পারি না। আচ্ছা, এরপরে দেখো, যদিও এই যে টপিকটা লিখেছি, যে টপিকটা নিয়ে তুমি মানে হচ্ছে লিখবা, যে প্যারাগ্রাফটা আসবে সেটা টপিক, সমাজ থেকে সম্পূর্ণরূপে এই সমস্যাটি অপসারণ করা খুবই কঠিন, কিন্তু আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে। ওকে, তাহলে দেখো কি হবে, দো অর্থ হচ্ছে কি ভাইয়া, যদিও, দো, যদিও, এই টপিকটা তুমি লিখে দিবা, যেটা নিয়ে তুমি লিখবা। হ্যাঁ, তো ট্রাফিক জ্যাম আসলো, লোডশেডিং আসলো, এখানে লিখে দিবা দো যদিও, এই টপিক ইজ ভেরি টাফ, এটা খুবই কঠিন। টু রিমুভ অর্থ হচ্ছে কি দূর করা, অপসারণ করা। তাহলে একসাথে মিলাও, দো যদিও ড্যাশ ইজ ভেরি টাফ, এটা খুবই কঠিন, টু রিমুভ, দূর করা, দিস প্রবলেম, এই সমস্যাটা, টোটালি, সম্পূর্ণভাবে। একসাথে এখন মিলাও, দো যদিও টপিক ইজ ভেরি টাফ, এটা খুবই কঠিন, টু রিমুভ দিস প্রবলেম, এই সমস্যাটা দূর করা, টোটালি, সম্পূর্ণভাবে দূর করা খুবই কঠিন। আচ্ছা, ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে, ফ্রম অর্থ হচ্ছে হতে, ফ্রম দ্য সোসাইটি, সমাজ হতে, বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই অ্যাট এনি কস্ট, কিন্তু যে কোনো মূল্যে, এনি কস্ট, যে কোনো মূল্যে কিন্তু আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ট্রাই, চেষ্টা করতে হবে। ক্লিয়ার ভাইয়া? এতটুকু একেবারে অর্থ সহকারে তোমরা বুঝতে পেরেছো? মেইন এসে কিন্তু ভাইয়া অর্থটা জানা, তুমি অর্থটা আগে পড়বা, আগে অর্থ পড়বা, তারপর তুমি ইংরেজি পড়বা, দেখবা খুব সহজে তুমি ধরতে পারবা। সো আমি আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, সো অনেকে বলো ভাইয়া অতটুকু কি শেষ? না, আরেকটু আছে, একটু লিখতে হবে, যেহেতু প্যারাগ্রাফে তুমি লিখবা, তুমি কম্পোজিশনও লিখবা, সেহেতু একটু বড় করে তো তোমার লিখতে হবে, নিম্নত 2টা পৃষ্ঠা লিখতে হবে, তাই না? সো দেখো, এরপর আসি, এই তীব্র সমস্যা দূর না করে মানুষ স্বস্তি পেতে পারে না। তাহলে দেখো, উইদাউট অর্থ হচ্ছে ছাড়া, উইদাউট অর্থ হচ্ছে কি ছাড়া, উইদাউট রিমুভিং দিস অ্যাকুইট প্রবলেম অর্থ কি এই সমস্যাটি দূর করা ছাড়া। ওকে, রিমুভ অর্থ হচ্ছে দূর করা। তাহলে দেখো, উইদাউট রিমুভিং, দূর করা ছাড়া, অ্যাকুইট প্রবলেম, এই যে সমস্যার কথা, পিপল ক্যান নট, অর্থাৎ জনগণ বা পিপল, লোকজন, ক্যান নট, পারে না, গেট রিলিফ, রিলিফ অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া স্বস্তি, তারা স্বস্তি পেতে পারে না। দেখো, এই তীব্র সমস্যা দূর না করে মানুষ স্বস্তি পেতে পারে না। আমি আবারও বলি, উইদাউট রিমুভিং দিস অ্যাকুইট প্রবলেম, এই অ্যাকিউট অর্থ হচ্ছে তীব্র, আর প্রবলেম অর্থ সমস্যা। ওকে, তাহলে উইদাউট রিমুভিং অর্থাৎ দূর করা ছাড়া, দিস অ্যাকুইট প্রবলেম, এই তীব্র সমস্যা, পিপল ক্যান নট গেট রিলিফ, পিপল, জনগণ, ক্যান নট, পারে না, গেট রিলিফ, স্বস্তি পেতে পারে না, এটা বাস্তব কথা। আচ্ছা, পরে দেখো, সবাই এই সমস্যার একটা ভালো সমাধান চায়। তাহলে দেখো, এভরিবডি, প্রত্যেকে, ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া, এভরিবডি, প্রত্যেকে, ওয়ান্ট চায়, এ গুড সলিউশন, ভালো একটা সমাধান চায়,
ফর দিস প্রবলেম, এই সমস্যাটার জন্য ভালো একটা সমাধান চায়। ওকে, লাইনটা মিলাও, এভরিবডি ওয়ান্টস, সবাই চায়, এ গুড সলিউশন, ভালো একটা সমাধান চায় ফর দিস প্রবলেম, এই সমস্যাটার। ওকে, আচ্ছা এরপরে আসি, দেখো তো এরপরে দেখো এই সমস্যা কাটিয়ে উঠতে এগিয়ে আসতে হবে, যে সরকারের পাশে থেকে এই সমস্যা কাটিয়ে উঠতে এগিয়ে আসতে হবে, মানে হচ্ছে বিসাইড, পাশাপাশি, গভট অর্থ হচ্ছে সরকারের কথা বলেছে, গভট শুড অর্থাৎ সরকারের উচিত, কাম ফরওয়ার্ড এগিয়ে আসা, সরকারের এগিয়ে আসা উচিত, টু ওভারকাম দিস প্রবলেম, এই সমস্যাটা কাটিয়ে উঠতে। ওকে, ওভারকাম দিস প্রবলেম, প্রবলেম মানে সমস্যা, এই সমস্যাটা কাটিয়ে উঠতে। ঠিক আছে, কার আসা উচিত? সরকারের আসা উচিত। ওকে, আচ্ছা এরপরে আসি, দেখো পরে কি হবে, এরপরে যারা এই ধরনের সমস্যা সৃষ্টি করেছে তাদের আইন বাহিনীকে গ্রেফতার করতে হবে। মানে বিষয়টা হচ্ছে লেখাটা একটু ক্লিয়ার হয় নাই, যে যারা আসলে এই সমস্যাটা সৃষ্টি করেছে অর্থাৎ আইনিভাবে পদক্ষেপ নিতে হবে, এই কথাটাই বলছে। দেখো দ্য ল ফোর্স, এই যে দেখো আইনের কথা বলেছে, ফোর্স অর্থাৎ এজেন্সি শুড অ্যারেস্ট দেম, তাদেরকে অ্যারেস্ট করা উচিত, হু অর্থ যে, তোমরা বলবা ভাইয়া হু অর্থ তো কে, যখন সেন্টেন্সের শুরুতে হু বসে তখন অর্থ হবে কে, বাট যখন মাঝখানে বসবে তখন যে অর্থে ব্যবহৃত হয়। হু যে, যে হু আর ক্রিয়েটিং, ক্রিয়েট অর্থ হচ্ছে সৃষ্টি করা, যে সৃষ্টি করেছে দিস কাইন্ড অফ প্রবলেম, এই সমস্যাটা, মানে এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে যারা এই সমস্যাগুলো সৃষ্টি করতেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তোমার পক্ষে যদি কঠিন হয় তাহলে এই লাইনটা লেখা লাগবে না, আমি আশা করি অর্থ বললে তোমার কাছে সহজ লাগবে। ওকে, এরপরে দেখো ড্যাশ, এই যে বিষয়, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অপসারণ করা সম্ভব। তাহলে দেখো এই যে টপিকটা, যে টপিকটা নিয়ে এতক্ষণ পর্যন্ত লেখছো, সো ড্যাশ ইজ পসিবল, পসিবল অর্থ হচ্ছে সম্ভব, এটা সম্ভব, টু রিমুভ, দূর করা, বাই ক্রিয়েটিং, সৃষ্টি করার মাধ্যমে, পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা, পাবলিক অর্থ হচ্ছে কি পাবলিক অ্যাওয়ারনেস, এটাকে বলা হয় জনসচেতনতা। সো ড্যাশ ইজ পসিবল, এটা সম্ভব, টু রিমুভ, রিমুভ অর্থাৎ দূর করতে, বাই ক্রিয়েটিং, সৃষ্টি করার মাধ্যমে, পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এটা দূর করা সম্ভব। আচ্ছা এরপর দেখো, তাই আরো ভালো সমাধান পেতে আমাদের আরো সক্রিয় হওয়া উচিত। সো অতএব বা অতঃপর উই শুড বি মোর অ্যাক্টিভ, অ্যাক্টিভ অর্থ হচ্ছে সক্রিয়, উই শুড বি অর্থ হচ্ছে ভাইয়া উচিত, সো উই শুড বি, আমাদের উচিত কি, মোর অ্যাক্টিভ, অধিকতর সক্রিয় হওয়া, টু গেট, পাওয়ার জন্য, এ বেটার সলিউশন, ভালো একটা সমাধান পাওয়ার জন্য আমাদের আসলে সক্রিয় হওয়া উচিত। সো আমি আশা করতেছি ভাইয়া সবাই তোমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছো। সো 2025 সালে ভাইয়া তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু আমার একটা কোর্স আছে, যেই কোর্সে আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এ টু জেড যা আছে ইনশাল্লাহ তোমাদেরকে কভার করে দিব। এবং এই কোর্সটা কিন্তু শুরু হচ্ছে 2025 সালের 11ই জানুয়ারি থেকে। তুমি যে কোনো টাইমে কিন্তু ভাইয়া আমার ব্যাচে ভর্তি হইতে পারো। এবং এই কোর্সের ভাইয়া বলতে পারো ভাইয়া সুবিধা কি, এখানে আপনি কি পড়াবেন, এখানে আসলে কি থাকতেছে তোমরা যদি খেয়াল করো ভাইয়া, এই কোর্সে কিন্তু তোমাদের জন্য থাকতেছে 60+ লাইভ ক্লাস থাকবে এবং রেকর্ড ক্লাস থাকবে, অর্থাৎ যেই লাইভ ক্লাসটা করাবো ওইটারই রেকর্ড থাকবে, তুমি যে কোনো টাইমে কিন্তু ভাইয়া দেখতে পারবা। 200 কোশ্চেন সলিউশন, তুমি যদি চিন্তা করো ইংলিশ ফার্স্ট পেপারে তোমার যে সিনগুলা পড়তে হবে অর্থাৎ বইয়ে তোমাদের মেইন বুকে যা আছে এগুলো তো অবশ্যই ভাই তোমাদেরকে কভার করে দিব, সিন পড়াবো, আনসিন পড়াবো, এছাড়াও রাইটিং সাইড নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ তোমরা কিভাবে ভালো একটা পারফেক্ট মার্ক তুলতে পারবে অবশ্যই আমি তোমাদেরকে শিখাই দেবো। প্রতিদিন 10টা করে শব্দের অর্থ, টোটাল আমি তোমাদেরকে 4 মাসে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা কমপ্লিট করে দিব। তাহলে তুমি যদি 4 মাস আমার কাছে পড়ো তাহলে কিন্তু ভাইয়া তোমার 1200 শব্দের অর্থ মুখস্থ করতে হবে। তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, একজন স্টুডেন্ট, কোন স্টুডেন্ট যদি 1200 শব্দের অর্থ মুখস্থ করে তাহলে ওকে যে বই দেওয়া হোক না কেন, যে বই দেওয়া হোক না কেন, ও কিন্তু ইংরেজি পড়া ওইটার অর্থ কিন্তু ভাই মিলাইতে পারবে। সো একজন শিক্ষার্থীর, এইচএসসি লেভেলের একজন শিক্ষার্থীর আসলে উচিত এই 1200 শব্দের অর্থ কিন্তু ভাই মুখস্থ করা। তুমি যদি বলো ভাইয়া আমার খুব কষ্ট হবে, কষ্ট হওয়ার কিছু নাই, তোমার ক্ষেত্রে এটা খুব ভালো হবে ভাইয়া। তুমি যখনই ভর্তি হও না কেন তোমার এই শব্দের অর্থ কিন্তু জানা লাগবে, কারণ তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম বলে একটা পার্ট আছে, শব্দের অর্থ কিন্তু ভাইয়া জানা লাগবে, কিছু হলেও কিন্তু ভাইয়া তোমার জানা লাগবে। তুমি ডেইলি ঘুম থেকে ওইটা 5টা শব্দের অর্থ মুখস্থ করবা, আবার যখন ঘুমাইতে যাবা তার আগে, রাত্রে তার আগে 5টা শব্দের অর্থ তুমি মুখস্থ করবা, বাস তুমি ডেইলি 10টা করে শব্দের অর্থ মুখস্থ করবা, এনাফ, আর লাগবে না। এরপরে দেখো ভাইয়া, তো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে গ্রামারে আমার টার্গেট হয়েছে 60 আমি তোমাকে পাইয়ে দেবো ইনশাল্লাহ, 60 মার্ক আমি তোমাদেরকে পাইয়ে দেবো। তো আমার ক্লাস আছে,
এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি যদি ক্লিক করো, ভিডিও অপশনে যদি যাও, নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তোমরা ক্লাস দেখতে পারবা। আমার ক্লাস আগে দেখবা, অথবা প্লেলিস্ট নামক একটা অপশন আছে, দেখো এই চ্যানেলের উপর ক্লিক করো, প্লেলিস্ট নামক অপশন আছে, এরপর নিচের দিকে গেলে দেখবা এইচএসসি ইংলিশ লেখা আছে, সেখানে ক্লিক করলে তুমি ক্লাসগুলো দেখতে পারবা। তুমি আগে ক্লাস দেখবা, দেখার পরে যদি ভাইয়া তুমি মনে করো যে তোমার মাথার মধ্যে ঢুকতেছে, তাহলে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হইতে। ওকে, এই কোর্সের ফি কত? মাত্র ভাইয়া 610 টাকা। তোমার 610 টাকা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফুল কমপ্লিট। তাহলে তুমি চিন্তা করো, ইংলিশ ফার্স্ট পেপার মাত্র 300 টাকা, আর ইংলিশ সেকেন্ড পেপারে ভাগে পড়ছে মাত্র 300 টাকা। তোমার এই 600 টাকায় ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ভাইয়া A to Z সবকিছু কিন্তু ভাইয়া কমপ্লিট। তো ক্লাস দেখার সিস্টেম, ক্লাস টাইম হবে কিন্তু ভাইয়া রাত 9টার সময়, রাত 9টার সময় রুটিনে আছে। তারপর সপ্তাহে কিন্তু ক্লাস হবে কিন্তু ভাইয়া 5 দিন। এবং তোমরা কিভাবে ভাইয়া ভর্তি হবা? তোমাদের সবার ফোনের ভিতরে একটা ক্রোম ব্রাউজার আছে না? তোমরা সবাই তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবা, গিয়ে এখানে ভাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি, অথবা তুমি rifatacademy.com লিখতে পারো। সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে, এটার উপর একটা ক্লিক করবা। এটার উপর কিন্তু যদি ভাইয়া তুমি ক্লিক করো, তাহলে এইভাবে কিন্তু আসবে। এভাবে আসলে ফার্স্টে আমার এই যে ভিডিওটা, এটা যদি তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলা পাবা ধারাবাহিক ভাবে, এবং কিভাবে টাকা পাঠাবা। সো A to Z কিন্তু ভাইয়া সবকিছু। এবং নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তোমাদের কোর্সগুলা কিন্তু দেখতে পারবা। এই যে একটু খেয়াল করো, আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখো এইচএসসি ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার, দেখো এই কোর্সটা, এটা যদি কিনতে চাও এখানে তোমরা ক্লিক করবা। এছাড়াও যদি ভর্তি হইতে কোনো যদি সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325, এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইচ্ছা করলে তোমরা যোগাযোগ করতে পারো। ভাইয়া টার্গেট কিন্তু এইবার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিন্তু 80-র উপরে পেতে হবে, কোনো কথা নাই। জাস্ট তুমি আমার আগে ক্লাস দেখো ভাইয়া, ক্লাস দেখার পরে যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে আমি বলবো এই কোর্সে তাহলে ভর্তি হইতে। এবং ফুল 4 মাসে তোমাদের, অর্থাৎ এইচএসসি পরীক্ষার আগে 1 মাস আগে, অন্তত 1 মাস আগে তোমাদেরকে কমপ্লিট করে দেবো, সবকিছু কিন্তু ভাইয়া তোমাদের কভার হয়ে যাবে। ওকে, তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য আজকের এই ক্লাস। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।